ফিনিশার, এখানেই ক্ষান্ত নয়। আল্লাহর বান্দাগণ আল্লাহর পাঠানো কোরআনের আলোচনা করবে আল্লাহর বান্দাদের সামনে, বান্দীদের সামনে। এর জন্য আল্লাহর বান্দার কাছে অনুমতি নেওয়ার কোনো প্রয়োজন ছিল? কথা বলেন, কথা হইতো কার? এই কোরআন কার? আর কথা বলতো কারা? আল্লাহর বান্দারা। শুনতো কারা? যাদের কাছে অনুমতি নেওয়া লাগতো, নাউজুবিল্লাহ, তারা কি আল্লাহর চেয়ে বড় কেউ? তো কেন অনুমতির ব্যবস্থা ছিল? এই যে কুফরি ব্যবস্থা, এর থেকে যে আল্লাহ তাআলা আমাদের দীর্ঘ 16.5 বছর পর আজকে উন্মুক্ত খোলা ময়দানে কথা বলার যে পরিবেশ তিনি দিলেন, আর সেই পরিবেশ পায়া আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আগে শুকরিয়া জ্ঞাপনার্থে সবাই সমস্যায় আল্লাহ প্রদত্ত জ্ঞান, আল্লাহ প্রদত্ত বিবেক, আল্লাহ প্রদত্ত কণ্ঠ দিয়া সবাই সমস্যায় বলছি আলহামদুলিল্লাহ। আর আলহামদুলিল্লাহ। এই পরিবেশ কায়েমের জন্য এই বাংলাদেশে কোরআনের পাখি, কোরআনের রাহবার, ইসলামের রাহবার নামে যেই কোকিল বক্তা, আপসহীন বক্তা, দীর্ঘ 13টি বছর জেল খেটেছেন, তবে অন্যায়ের কাছে মাথা নত করেন নাই। কথা বলেন ঠিক কিনা? উনি সহ এই বাংলাদেশের আরো যারা ইকামতের দিনের কারণে শাহাদত বরণ করেছেন, মাথা নত করেন নাই। কথা বলেন ঠিক কিনা? তারা সহ আজকের যাদের ছাত্র, যুবক, যুবতী, এক ঝাঁক মানুষের রক্তের বিনিময়ে যেই কোরআনের ফ্রি কথা, স্বাধীনভাবে কথা বলার সুযোগ যারা দিয়ে গেল, যাদের রক্তের বিনিময়ে আল্লাহর কাছে এই মাহফিলে বেশি দোয়া করছে, আল্লাহ তাদের এই রক্তের ইজ্জত দিয়ে, রক্তের দাম দিয়ে তারা যারা ঈমান নিয়ে মরে গেছে, তাদের প্রত্যেকেই শাহাদাতের মর্যাদা দান করো। চিল্লা বলেন আমিন। আরো জোরে আমিন। আরো দোয়া করি আল্লাহ সেই 5 আগস্ট থেকে নিয়ে যতদিন পর্যন্ত কোরআনের আলোচনায় ধরায় থাকবে, যত আলোচনা হবে, যাদের বিনিময়, ত্যাগের বিনিময়, রক্তের বিনিময় পেলাম, আল্লাহ তাদেরকে তুমি এর সাদাকাতান জারিয়াতান কবরে অনবরত দান করো বলি আমিন। আরো জোরে ভক্তি কণ্ঠে দরুদ আর সালাম সে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি এই ধরায় এসেছিলেন শুধুমাত্র মুসলিমদের প্রশংসা কুড়ানোর জন্য না, যার প্রশংসা শুধু কোরআনে না, যার প্রশংসা শুধু আল্লাহর মুখে না, যার প্রশংসা গোটা মুসলিম জাতির কাছে, যার প্রশংসা কোরআনে, যার প্রশংসা গীতা, বাইবেল, ত্রিপিটক, রামবেদ, সামবেদ, যজুর্বেদ, মহাভারত, অথর্ব, মনীষা, তেরেসা, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, তিনটা পৃষ্ঠা সহ সারা দুনিয়ার কিতাবাদিতে যার প্রশংসায় ভরপুর, যার প্রশংসার জন্য অমুসলিমদের ইউনিভার্সিটিতে, অমুসলিমদের ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় মতো যাদের গেটে যার নাম লেখা, as a father, as a teacher, as a messenger, as a prophet, as a lawmaker, as a lawgiver, as a leader of the society, as a president, Muhammad sallallahu alaihi wasallam is the superman of the present world. Allahu Akbar. Allahu Akbar. যেই নবীর নাম স্মরণাক্ষরে অমুসলিমদের বিশ্ববিদ্যালয়ের গেটে দোদুল্যমান হচ্ছে, সেই নবীর প্রতি শত কোটি দরুদ আর সালাম ভক্তি কণ্ঠে বলছি সাল্লাল্লাহু। অতঃপর সেই নবীর সুন্নাহ আদায় করে বলছি, আপনারা সবাই কেমন আছেন? যারা বললেন না সবাইকে বলছি, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। যারা সবাই ভালো আছেন হাত তুলে একটু দেখান তো দেখি সবাই ভালো আছে। আলহামদুলিল্লাহ। উনি সুন্নাহ আদায় করেছে। আল্লাহ রাসূল বলেন, মুসলিম মুসলিম দেখা হবে, সালামের পর জিজ্ঞাসা হবে কে কেমন আছি, ঠিক না ব্যাঠি? আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। যে আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত কোরআনুল কারীম, এই কোরআনুল কারীমের আলোচনায় যে আল্লাহ অসংখ্য মানুষ থেকে বাছাই করে আমাদের কিছু মানুষকে বসার সুযোগ দিলেন, অসংখ্য নিয়ামত দিয়ে ভরপুর করলেন, সেই আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। আরো জোরে। ভাই, আল্লাহর নিয়ামত কি শুকরিয়া করে শেষ করা যাবে? যাবে? অ্যাজ পার এক্সাম্পল আমি যদি বলি,
এই যে আমি আপনাদের দেখছি, আপনারা আমাকে দেখছেন, ঠিক না ব্যাঠিক? দেখছেন না? কিন্তু একজন অন্ধ ভাই কি আমাকে দেখে? দেখে? বলুন তো, আল্লাহ তাআলা আমাদের এই চোখের ভিতরে কত ক্যামেরা দিয়েছেন? আজকের মেডিকেল সায়েন্স কি বলছে? আমাদের দু চোখে কয়টা ক্যামেরা আছে? কেউ বলবেন? কোন ভাই বললে এখনই একটা গিফট দেব ইনশাআল্লাহ। এখনই বলবেন কেউ? আজকের মেডিকেল সায়েন্স প্রমাণ করেছে, তাফসীর পড়ে তাফসীর থেকে সরাসরি কথা বলছি, আজকের মেডিকেল সায়েন্স প্রমাণ করে দিয়েছে একজন মানুষ জন্ম থেকে নিয়ে কবর পর্যন্ত যেই পরিমাণ চোখের আলো ব্যবহার করে, এই পরিমাণ আলো দিয়ে হিসাব করে দেখা গেছে আল্লাহ রাব্বুল আলামিন এক একটা মানুষের এক চোখের মধ্যে 8 কোটি ক্যামেরার ক্ষমতা দিয়েছে। একটা চোখের মধ্যে যদি 8 কোটি ক্যামেরা থাকে, এবার বলুন দুই চোখের মধ্যে কত কোটি ক্যামেরা? আরো জোরে, জোর হলো না? জোরসে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন যেটা দীর্ঘ 1450 বছর আগে কোরআনুল কারীমের এই কথাটা চোখ ইঙ্গিত করে বলেছেন, আলাম নাজআল লাহু আইনাইন। ও দুনিয়ার মানুষেরা, তোদেরকে দেখার জন্য আমি আল্লাহ কি দুটা করে চক্ষু দান করি নাই? আজকের মেডিকেল সায়েন্স বলছেন এক একটা চোখের মধ্যে 8 কোটি ক্যামেরার সমান ক্ষমতা দেওয়া আছে। বলবেন হুজুর কিভাবে বুঝলেন? কষ্ট হচ্ছে নাকি? আমি কিন্তু আলোচনায় যাই নাই, একটা সূরা আর একটা আয়াত পাঠ করেছি। ওই একটা আয়াতের উপর কথা বলতে গিয়ে যদি ঘন্টা খানেক সময় লাগে, কারা কারা দিতে রাজি? বাকিরা রাজি নাই? আচ্ছা, সময় কমাই দিব না, আধা ঘন্টা চলবে? কয়টা এক করছি? কয়টা? একটা। কয়টা? সূরা শুআরা। কোন সূরা? একটা এক করছি, ওটার উপরে একটু কথা বলবো ইনশাআল্লাহ। আর আপনারা যদি একটু সময় বেশি দেন, 10-20 মিনিট, একটু আগে যাবে ইনশাআল্লাহ। জি, মেডিকেল সায়েন্স বলছে একজন মানুষ পৃথিবীতে আবিষ্কার করেছে এই ক্যামেরা। করছে কি করে নাই? আপনি যদি বিয়ে বাড়িতে একটা ক্যামেরা ভাড়া নেন, ভিডিও হয় না? 2 দিন বা 3 দিন পরে ক্যামেরাম্যান কি বলে? বলে যে ভিডিও ফুল হয়ে গেছে, আর চলবে। সেখান থেকে তারা হিসাব করেছে যে 72 ঘন্টা 50 ঘন্টা চলার পর এত পাওয়ারের ক্যামেরা শেষ হয়ে গেল, ফুল। সেই হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর কোন কোন মানুষকে 1000 বছর 900 বছর হায়াত দিয়েছিলেন না? 900 বছর এক টানায় দুটা চোখ দেখলো, চোখ কোনোদিন বলছে আর দেখতে পারি না? কথা বলে? আমি আপনার চোখ কোনোদিন বলছে এই ক্যামেরার মতো আমি ফুল হয়ে গেছি আর দেখতে? বলে কি? We are unable to do see anything. Excuse us. আমাদের মাফ করে দাও, আমরা আর কোনো কিছু দেখতে পারি না। চোখে কথা বলছে। সুতরাং এর থেকে মেডিকেল সায়েন্স মেডিকেল সায়েন্স প্রমাণ করে দিয়েছে 900 বছর একজন মানুষ যদি চোখ নিয়ে এক টানা দেখতে পারে কবর পর্যন্ত, কোনদিন সেই চোখ বলে নাই আর দেখতে পারি না। অথচ দুনিয়ার আবিষ্কার করা, মানুষের নির্মাণ করা ক্যামেরা যখন 3 দিন চলার পর বলে আর পারি না, এর থেকে হিসাব করে দেখা গেছে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যে চোখ দুইটা দান করেছেন, এই চোখের মধ্যে 16 কোটি ক্যামেরার সমান পাওয়ার আছে। চিল্লা কর একটু মারহাবা। সেই আল্লাহর শুকরিয়া দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আরো জোরে। তার নিয়ামতের শুকরিয়া কেমনে আদায় করি, তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি। তার নিয়ামতের শুকরিয়া কেমনে আদায় করি, তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি। কথা বলেন ঠিক কিনা? যাই যেদিকে এই দুটি চোখ দেখি মহিমা, তার নিয়ামতের এই জগতে হয় না উপমা। আল্লাহু আকবার।
যাই যেদিকে এই দুটি চোখ দেখি মহিমা, তার নিয়ামতের এই জগতে হয় না তুলনা। তাই এই জবানে বারে বারে, এই জবানে দমে দমে তোমাকে সরি, তাই ওই কদমে বারে বারে লুটিয়ে পড়ি, তাই ওই কদমে বারে বারে। তার নিয়ামতের শুকরিয়া কেমনে আদায় করি, তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি, তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। অন্নহীনে দাও গো খাবার, দুঃখী জনে শুনে, অন্নহীনে দাও গো খাবার, দুঃখী জনে শুনে, রাত্রি শেষে আধার পেতে দেখাও আলোর মুখ। ঠিক না ঠিক? এই যে এখন রাত না, কালকে এটা ফর্সা করে দিবে কে? চোখে দেখার সুযোগ দিবে কে? ঠিক না ঠিক? অন্নহীনে দাও গো খাবার, দুঃখী জনে শুনে, রাত্রি শেষে আধার কেটে দেখাও আলোর মুখ। তোমার দয়ায় যায় বয়ে যায় জীবন তরি, তোমার দয়ায় যায় বয়ে যায় জীবন তরি, তাই ওই কদমে বারে বারে লুটিয়ে পড়ি, তাই ওই কদমে বারে বারে লুটিয়ে পড়ি। সেই আল্লাহ তাআলার প্রশংসা আবার করে বলছি, আলহামদুলিল্লাহ। এখন আমি একটা আয়াত করেছি, কয়টা? সূরার নাম শুআরা। কোন সূরা? একটু ভালো করে, আপনারা তো প্রতি বছর এগুলো পড়েন, মাঝখানে গ্যাপ ছিল, ঠিক না ব্যাঠি? যেই আলোচনাটা শুনতে আসছি, লাভটা কি? হোয়াট ইজ দ্য বেনিফিট অফ হিয়ারিং দ্য লেকচার অফ দ্য হলি কোরআন? হোয়াট ইজ দ্য বেনিফিট? লাভটা কি এখানে বসলে? রাসূল কি বলেছেন?